আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আম্মা বা'দ। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে অনেক অনেক মোবারকবাদ জানিয়ে শুরু করছি দৈনিক যুগান্তর আয়োজিত সুপার ফ্রেশ ড্রিংকিং ওয়াটার নিবেদিত রমজানের আলো। আমরা আজকের পর্বে একটা গুরুত্বপূর্ণ কথা আলোচনা করব। ইনশাআল্লাহ একটা বিষয় নিয়ে কথা বলতে চাই, সেটা হলো ইতিকাফের গুরুত্ব। ধীরে ধীরে রমজান শেষ হতে চলেছে। আমরা ৩ ভাগের ২ ভাগ শেষ করতে চলেছি। আজকে ১৮ই রমজান, তারপরে ১৯ আর ২০। তো ২০ রমজানের পরে শেষ দশকে আমাদের একটা গুরুত্বপূর্ণ ইবাদা আছে, সেটা হলো ইতিকাফ। ইতিকাফের প্রসঙ্গটি ১৫০০ বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন। ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আয়াত নাযিল করেছেন যে তোমরা মসজিদে ইতিকাফ করবে। এবং রমজানকে কেন্দ্র করে যে আয়াতে নাজিল করা হয়েছে সেই আয়াতগুলোর মধ্যে ইতিকাফের কথা উল্লেখ করা হয়েছে। শুধু তাই নয়, আমরা যদি দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদে হারামের ব্যাপারে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি বলেছেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছেন, আন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিন ওয়াল আকিফিন ওয়ার রুকআইস সুজুদ। হে ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, আপনারা দুজন আমার এই ঘরকে পূত পবিত্র রাখবেন। কাদের জন্য? যারা ইতিকাফ করবে, যারা তাওয়াফ করবে, যারা রুকু করবে, তাদের জন্য। তার মানে হলো হাজার হাজার বছর আগ থেকে ইতিকাফ চলে আসছে। এটা এমন একটি ইবাদত। ইতিকাফ মানে কি? ইতিকাফ মানে হলো নিজেকে আবদ্ধ রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করেছেন। রমজান যখন থেকে রমজান ফরজ হয় তখন থেকে তিনি ইতিকাফ করেছেন। এবং হাদিসের মধ্যে এসছে যে রমজানের শুরুতে তিনি প্রথম ১০ দিন ইতিকাফ করেন, লাইলাতুল কদর তালাশ করেন। তারপরে আরও ১০ দিন ইতিকাফ করেন, লাইলাতুল কদর তালাশ করেন। তারপরে আরও ১০ দিন ইতিকাফ করেন। তো আমরা যদি খেয়াল করি তাহলে দেখব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩০ দিন ইতিকাফ করেছিলেন এবং এর পেছনে যে রহস্য লুকিয়ে ছিল সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদর তালাশ করেছেন। তো এর মধ্য থেকে যেটা আমরা বুঝতে পারি যে লাইলাতুল কদর তালাশ করার অন্যতম একটি মাধ্যম হলো ইতিকাফ। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছর ইতিকাফ করেছেন শেষ দশক, এবং যে বছর তিনি ইন্তেকাল করেন সে বছর তিনি ২০ দিন ইতিকাফ করেছিলেন। এর কারণ হলো এর আগের বছর, ইন্তেকালের আগের বছর তিনি ইতিকাফ করেননি। তিনি তার উপর এটা কাফফারা স্বরূপ বা কাজা স্বরূপ তিনি আদায় করেছিলেন। শেষের ২০ দিন তিনি ইতিকাফ করেছেন। তো ইতিকাফের মূল বিষয়টা হলো যে একজন আল্লাহর বান্দা সব কিছু থেকে আলাদা হয়ে তিনি শুধু মসজিদে অবস্থান করবেন, তাসবিহ তাহলিল পাঠ করবেন, ইবাদতে গণ্য হবেন, কথা বলবেন না, অযথা কোনো কথা বলবেন না, জিকির আজকার তাসবিহ তাহলিল করবেন, সালাত আদায় করবেন, দোয়া দুরূদ পড়বেন এবং তিনি লাইলাতুল কদর তালাশ করবেন। অর্থাৎ প্রত্যেকটা রাত্রে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে সালাত আদায় করবেন, লাইলাতুল কদরের জন্য দোয়া করবেন। এটা হলো ইতিকাফের জন্য গুরুত্বপূর্ণ বিষয়। দ্বিতীয় বিষয়টি হলো যে তো ইতিকাফে আমাদের এটাই হলো করণীয় যে আল্লাহ তাআলার সান্নিধ্য অর্জন করার জন্য আমরা আমাদের সময়টাকে কাজে লাগাবো, লাইলাতুল কদর তালাশ করব। আরেকটা বিষয় হলো যে আপনার পুরো জীবনের মধ্যে এমনভাবে আপনি জীবনটাকে আলাদা করেছেন ১০টা দিনের জন্য যে আপনি কেবলমাত্র আল্লাহ তাআলার সান্নিধ্য অর্জন করবেন, আর দুনিয়ার কোনো আপনার খোঁজ খবর থাকবে না। কারণ আমরা তো আমাদের জীবনের অনেক সময় অনেকের জন্য ব্যয় করি। আমরা নিজেদের জন্য কতটুকু ব্যয় করতে পেরেছি, নিজেদের জন্য কতটুকু সময় আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একান্ত আপন হয়ে আমরা সময়টাকে ব্যয় করবার চেষ্টা করেছি। সুতরাং ইতিকাফ এই একটা সময় যে সময় আমরা এই বিষয়গুলো পাবো। ইতিকাফের ফজিলতের ব্যাপারে অনেকগুলো বর্ণনা এসছে। যদি আমি একটা কথা বলি সেটা হলো, যদি এইভাবে আমরা ইতিকাফ করতে পারি যেভাবে ইসলাম আমাদেরকে বলেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ইতিকাফ করেছেন, তাহলে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে আনন্দিত হয়ে আমাদেরকে জান্নাতে একটা ঘর দেবেন। এছাড়াও এমন অনেকগুলো বর্ণনা আছে। ইতিকাফে বসার নিয়ম হলো যে আমরা ২০শে রমজান মাগরিবের আগে, অর্থাৎ ২১ রজনী শুরু হওয়ার আগে আমরা মসজিদে প্রবেশ করব এবং যখন ঈদের চাঁদ উদিত হবে তখন আমরা মসজিদ থেকে বের হব। এই হলো পুরা ইতিকাফের নিয়ম। আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে একান্ত প্রয়োজন ছাড়া, অর্থাৎ এমন কোনো মসজিদে কেউ আছেন যে পেশাব পায়খানার জন্য বাইরে যেতে হচ্ছে বা তার খাবার আনার জন্য কেউ নেই, তাকে বাইরে যেতে হচ্ছে,
অতটুকু সময় তিনি বাইরে যেতে পারবেন, আবার তার মসজিদে প্রবেশ করতে হবে। কিন্তু এছাড়া যদি জানাজার সালাতও হয় তাহলে তিনি জানাজা আদায় করার জন্য মসজিদের বাইরে যেতে পারবেন না, এটা নিষিদ্ধ। তো প্রিয় দর্শক, এই কারণে আমরা যখন মসজিদে প্রবেশ করব তখন খেয়াল রাখবো আমার মোবাইল, আমার ভার্চুয়াল জগৎ, আমার ফেসবুক, আমার অনলাইন এসব কিছু থেকে যেন আমরা দূরে থাকি। শুধুমাত্র কোরআনের সাথে থাকবো, নামাজের সাথে থাকবো, কথাবার্তা বলবো না। এইভাবে আমরা এতেকাফ পালন করবার চেষ্টা করব। তাহলে আমাদের জীবনটা অন্যরকম হবে। পরিশেষে যেই কথাটা বলতে চাই যে এতেকাফ যিনি করছেন তিনি কোরআনে কারিমের একটি আয়াতের উপর আমল করছেন, যে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতেকাফকারীর মর্যাদা বলেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বলেছেন যে আপনি আমার ঘর, আমার বাইতুল্লাহ পরিচ্ছন্ন রাখুন এতেকাফকারীদের জন্য, আপনি তাদের একজন। সুতরাং আপনার আচার আচরণ, আপনার সময় ক্ষেপণটা যেন সেইভাবে হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। আর নারীদের ক্ষেত্রে অনেকে ইতিকাফের কথা বলে থাকেন। আমরা দেখি যে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার হাদিস যেটা বলে সেটা হলো ওনারাও মসজিদে এতেকাফ করতেন, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে যেহেতু মসজিদে এতেকাফের নারীদের জন্য সুব্যবস্থাপনা নেই, এই কারণে নারীরা চাইলে ঘরে অবস্থান করতে পারবেন, এটা জায়েজ বলা হয়েছে, কিন্তু সুন্নাহ নয়। সুন্নাহ হলো কোনো মসজিদে যদি নারীদের জন্য এতেকাফের ব্যবস্থা থাকে তাহলে তিনি সেখানে এতেকাফ করতে পারবেন বলে হাদিসে আছে, কিন্তু ব্যবস্থা না থাকলে তিনি সেখানে অবস্থান করবেন না। এই হলো মোটামুটি এতেকাফের নিয়ম। আমি দোয়া করি আল্লাহ তাআলার কাছে যারা এতেকাফের নিয়ত করেছেন আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে কবুল করেন, সুন্দরভাবে এতেকাফ করার তৌফিক দান করেন এবং সুন্নাহ ভিত্তিক এতেকাফের তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আমরা অনুষ্ঠানের অনেকটা শেষ পর্যায়ে চলে এসেছি। দুটো প্রশ্নের উত্তর আজকে আমি দেবার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। একটি প্রশ্ন এসছে এই ধরনের যে আমাদের ইউনিভার্সিটিতে প্রতি বছর ঢাক-ঢোল পিটিয়ে হোলি উৎসব পালন করা হয়। এতে অন্য ধর্মের সাথে সাথে অনেক মুসলিম ছাত্রছাত্রীও অংশ নেয়। এতে প্রশ্ন হলো মুসলমানদের জন্য এই ধরনের উৎসবে অংশ নেওয়া জায়েজ হবে কিনা? এটা সুস্পষ্ট হারাম হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। কেউ যদি কারো কোনো রকম উৎসবে, কোনো আয়োজনে কেউ যদি সে অংশগ্রহণ করে তাহলে সে তাদের দলের অন্তর্ভুক্ত হবে। দেখুন, তারা যে উৎসব পালন করেন এবং এই উৎসবের সাথে তাদের একটা ধর্মীয় শব্দ ব্যবহার করা হয় এবং সেই ধর্মীয় উৎসবে তারা তাদের উৎসব পালন করেন। কোনো মুসলমান যদি সেই উৎসবে মিশে যান তার মানে হলো সেই উৎসবটা তার ভাল লাগছে, তিনি তার সাথে একমত পোষণ করছেন। তার মানে হলো তিনি তার ইসলামের মধ্য থেকেও তার আরেকটা ধর্মের ওই উৎসবটাকে প্রাধান্য দিয়ে তিনি বোঝাতে চাইছেন যে এটা আমার ভালো লাগছে, অথচ আমরা জানি যে ওই উৎসবের পেছনে শিরিক জড়িত। আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করেছেন, আপনাকে এই পর্যন্ত এনেছেন, আপনার সব কিছু তিনি দান করেছেন, আর আপনি তাকে না মেনে আরেকজনের আপনি আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করে শিরিকের মধ্যে নিমজ্জিত হচ্ছেন। কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল বলেছেন তাকে ওই উৎসবকারীদের সাথেই হাসর নাসর করানো হবে। এটা কি আপনি পছন্দ করবেন? না। সুতরাং এটা করা যাবে না, এটা হারাম। উৎসব তো দূরের কথা। একবার ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওরাতের একটা পৃষ্ঠা পাঠ করছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে তার চেহারা মুবারক লাল হয়ে গিয়েছিল। ওমর বিন খাত্তাব বললেন, আমি কি ভুল কিছু করেছি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোরআন আসার পরে তুমি তো অন্য কিছু আর পড়তে পারো না। যেখানে তিনি তাওরাত পড়েছেন সেটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেননি, সেখানে অন্য ধর্মের উৎসবে আপনি মিশে যাবেন আর এটা ইসলাম আপনাকে সাপোর্ট করবে? কখনো না। এতে ঈমান চলে যাবার সম্ভাবনা আছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হিফাজত করুন। আল্লাহুম্মা আমিন। আরেকটি প্রশ্ন এসছে, মিসওয়াক না থাকলে আঙ্গুল দিয়ে দাঁত মাজা যাবে কি? আর এই অবস্থায় আঙ্গুল দিয়ে দাঁত মাজলে সওয়াব পাওয়া যাবে কি? মিসওয়াক আসলে খুদ মিসওয়াক ইউজ করাটা হলো সুন্নাহ, কিন্তু অবশ্যই আপনার দাঁত পরিষ্কার করা, মুখের দুর্গন্ধ দূর করা এটা আপনার জন্য ওয়াজিব। আরেকজনের যেন কষ্ট না হয় আপনার মাধ্যমে সেদিকে খেয়াল রাখতে হবে। সুতরাং সুন্নাহ আদায় না হলেও আপনার ওয়াজিব আদায় হয়ে যাচ্ছে, সেই হিসাবে আপনি অবশ্যই মুখ পরিষ্কার করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ইনশাআল্লাহ আগামীকালকে যে বিষয়ে আলোচনা করব তা হলো শেষ দশকের গুরুত্ব। আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।